সমতল দর্পণের অনেকগুলো অদ্ভুত ব্যাপারের মধ্যে একটি হচ্ছে, আমি যদি সমতল দর্পণের সামনে থেকে আমার দর্পণের দিকে বা বিম্বের দিকে, আমার যে বিম্বটি গঠিত হয়েছে সেই দিকে ভি বেগে অগ্রসর হতে থাকি, তাহলে আমার কাছে মনে হবে আমার যে বিম্বটি রয়েছে ওই পাশে, সেই বিম্ব আমার দিকে টোয়াইস ভি বেগে অগ্রসর হচ্ছে। অর্থাৎ আমি যদি 2 মিটার/সেকেন্ড বেগে দৌড়াই, মনে হবে বিম্বটি আমার দিকে 4 মিটার/সেকেন্ড বেগে দৌড়াচ্ছে। আমি যদি 3 মিটার/সেকেন্ড বেগে দৌড়াই, তাকে মনে হবে সে আমার দিকে 6 মিটার/সেকেন্ড বেগে দৌড়াচ্ছে। এটি কেন হয় তার একটা ম্যাথমেটিক্যাল এক্সপ্লেনেশন রয়েছে। তো এই ক্ষেত্রে আমরা প্রথমে এই চিত্রটি একটু লক্ষ্য করি। চিত্রটির পজিশন দুটি রয়েছে। একটি পজিশন হচ্ছে নাম্বার 1, এই পজিশনে আমি প্রথমে দাঁড়িয়ে রয়েছি, এবং নাম্বার 2 পজিশন হচ্ছে এই পজিশন, যখন আমি দৌড়িয়ে একটি নির্দিষ্ট পজিশনে হয়তো এখানে দৌড়ানো অবস্থায় রয়েছে সেটি। প্রথম পজিশনে দেখি আমি দর্পণ থেকে ইউ দূরত্ব দূরে রয়েছে, অর্থাৎ লক্ষ্যবস্তু আমি দর্পণ থেকে ইউ দূরত্ব দূরে রয়েছে। তার মানে সমতল দর্পণের নিয়ম অনুযায়ী কি, আমার যে বিম্বটি রয়েছে সেটিও অবশ্যই দর্পণ থেকে, অর্থাৎ মিরর থেকে ইউ দূরত্ব দূরে গঠিত হতে হবে। এটি যদি হয় অবশ্যই আমি বলতে পারি যে ভি বেগে ছোটার আগে, অর্থাৎ আমি দৌড়াই নাই এখন পর্যন্ত, আমি জাস্ট হচ্ছে যে দৌড়ানোর প্রস্তুতি নিচ্ছি বা হচ্ছে যে স্টিল অবস্থা রয়েছে, সেই সময় লক্ষ্যবস্তু এবং বিম্বের দূরত্বকে যদি আমি এস দিয়ে ডিনোট করি, এস অর্থাৎ আমার থেকে আমার বিম্বের দূরত্ব কত সেটি আমি যোগ করে বলতে পারবো যে ইউ প্লাস ইউ, অর্থাৎ আমার থেকে দর্পণের দূরত্ব ইউ এবং দর্পণ থেকে বিম্বের দূরত্ব হচ্ছে ইউ, টোটাল হচ্ছে টোয়াইস ইউ। তো নেক্সট আমি যখন দৌড়িয়ে ফেলেছি, অর্থাৎ ভি বেগে আমি ছুটে হচ্ছে দ্বিতীয় পজিশনে আসলাম, অর্থাৎ একক সময় সেটি 1 সেকেন্ড হতে পারে, 1 মিনিট হতে পারে, 1 আওয়ার হতে পারে, যে কোনোটি হতে পারে। তো সেই সময়ে আমি হচ্ছে ভি দূরত্ব সামনে গিয়েছি, অর্থাৎ আমার তাহলে বেগটি কি হলো, বেগটি হচ্ছে ভি মিটার ডিভাইডেড বাই 1 সেকেন্ড বা 1 মিনিট বা 1 আওয়ার, অর্থাৎ ভি মিটার/সেকেন্ড বা ভি মিটার একক সময় যাই বলি। তো এই জায়গাটিতে আমি যখন ভি দূরত্ব ভিতরে ঢুকলাম, তাহলে দর্পণ থেকে তখন আমার দূরত্বটি কি হচ্ছে, দ্বিতীয় পজিশনে দর্পণ থেকে আমার দূরত্ব কিন্তু হচ্ছে ইউ মাইনাস ভি। তো সমতল দর্পণের আলোর প্রতিফলনের যেই নিয়ম অনুযায়ী আমরা অবশ্যই বলতে পারি আমার যে বিম্বটি গঠিত হবে তখন, অর্থাৎ এই লাল কালারের যে বিম্বটি গঠিত হবে সেটিও দর্পণ থেকে অবশ্যই ইউ মাইনাস ভি দূরত্বেই গঠিত হবে। অর্থাৎ ভি বেগে ছোটার পর আমরা যদি পুনরায় আগের ক্যালকুলেশনটি করি যে লক্ষ্যবস্তু এবং বিম্বের মধ্যবর্তী দূরত্বটি কত হচ্ছে সেটি একটু দেখি আমরা। ভি বেগে ছোটার পর একক সময়ে ভি দূরত্ব ভিতরে ঢুকে এস ইকুয়ালস টু টোয়াইস ইউ মাইনাস টোয়াইস ভি, অর্থাৎ হচ্ছে যে এখানে দুইটি হচ্ছে যে আমাদের দূরত্ব থাকবে, তো এই ক্ষেত্রে হচ্ছে 2 ইন্টু ইউ মাইনাস ভি এই দূরত্ব আসবে। অর্থাৎ হচ্ছে যে এই দুটি দূরত্ব আমি যদি যোগ করি, ইউ মাইনাস ভি এবং ইউ মাইনাস ভি যদি আমি যোগ করি, তাহলে 2 ইন্টু ইউ মাইনাস ভি পাবো। খুব সোজাসাপটা একটা ব্যাপার। তো এখন হচ্ছে বস্তুর সাপেক্ষে বিম্বের বেগ কত হবে, বেগ কথাটি বলছি কারণ আমরা এর আগে একক সময়ে ভি দূরত্ব ঢুকেছি, যেটি অবশ্যই বেগ ইন্ডিকেট করে। তো আগের যে দূরত্বটি ছিল সেই দূরত্বটি থেকে পরের যে দূরত্বটি সেটিকে যদি আমি বাদ দিয়ে দেই, তাহলেই আমি আমার সাপেক্ষে বিম্বের যে বেগটি সেটি পেয়ে যাব, এবং সেটি বাদ দেওয়ার পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি টোয়াইস ভি আসছে, এবং এটি হচ্ছে বস্তুর সাপেক্ষে বিম্বের বেগ অর্থাৎ টোয়াইস ভি। অর্থাৎ আমি যদি ভি বেগে দৌড়াই, আমার বিম্ব আমার দিকে অবশ্যই টোয়াইস ভি বেগে দৌড়াবে। এটি খুবই অদ্ভুত হওয়া সত্ত্বেও ব্যাপারটি আসলে সেম। তোমরা নিজেরা দর্পণের সামনে থেকে পরীক্ষা করে দেখতে পারো যে বিম্বকে দেখবে যে তোমার চেয়ে আরো বেশি জোরে তোমার দিকে দৌড়াচ্ছে, অথচ সে আসলে তোমার বেগেই দৌড়াচ্ছে, কিন্তু তোমার কাছে মনে হবে সে আসলে তোমার থেকে বেশি জোরে দৌড়াচ্ছে ভি বেগে, অর্থাৎ টোয়াইস ভি বেগে যখন দৌড়ানো হচ্ছে সেটি হচ্ছে আমার বেগের থেকে দ্বিগুণ বেগ। এখন আমরা সমতল দর্পণের আরো একটি প্রমাণ দেখব। প্রমাণটি হচ্ছে একটা সমতল দর্পণ বা প্লেইন মিররের মধ্যে আমি যদি আমার পুরো বডির অর্থাৎ মাথা থেকে একদম পা পর্যন্ত ফুল ইমেজটি পেতে চাই বা ফুল বিম্বটি পেতে চাই, তাহলে দর্পণের যে হাইটটি রয়েছে অর্থাৎ মিররের যে হাইটটি রয়েছে সেটি অবশ্যই
আমার হাইটের অর্ধেক হতে হবে অ্যাটলিস্ট, অর্থাৎ কমপক্ষে অর্ধেক হতে হবে বা অর্ধেকের বেশিও হতে পারে, কিন্তু অর্ধেকের কম হওয়া যাবে না। যদি অর্ধেকের কম হয় তাহলে আমি আমার পুরো বডি কখনোই ইমেজটি পাবো না, আংশিক বা পার্শিয়াল একটি ইমেজ পাবো। সেটি কেন হয় তার একটি ম্যাথমেটিক্যাল এক্সপ্লেনেশন আমরা এখানে দেখব। প্রথম কথাটি হচ্ছে, আমরা যখন হচ্ছে যে একটি লাইন টেনে দিয়েছে এবং হচ্ছে এখানে এ বি এর লেন্থ যেটি রয়েছে সেটি আমার যে আসল লক্ষ্য বস্তুটি রয়েছে সেই লক্ষ্য বস্তুর দৈর্ঘ্যের অর্ধেক কিনা এটি আমরা এখন ম্যাথমেটিক্যালি জাজ করব। তো প্রথমত দেখি, এখানে আমার যে ও কিউ রয়েছে সেই লক্ষ্য বস্তুর জন্য একটি বিম্ব গঠিত হয়েছে ও প্রাইম কিউ প্রাইম, এবং অবশ্যই আমরা বলতে পারি যে কিউ এ এবং এ কিউ প্রাইম এই দুটি দূরত্ব সমান। কেন সমান? কারণ সমতল দর্পণের ক্ষেত্রে দর্পণ থেকে লক্ষ্য বস্তুর দূরত্ব দর্পণ থেকে বিম্বের দূরত্বের অবশ্যই সমান হবে। এখন আমরা আসি ম্যাথমেটিক্যাল প্রমাণটির ক্ষেত্রে। প্রথমেই যেটি বললাম, কিউ এ ইজ ইকুয়ালস টু এ কিউ প্রাইম, তাই হচ্ছে এ কিউ কিউ প্রাইমের মধ্যবিন্দু। অর্থাৎ আরেকবার যদি আমরা এখানে দেখি, কিউ কিউ প্রাইম এই যে বাহুটি রয়েছে সেই বাহুর মধ্যবিন্দু হচ্ছে অফকোর্স এ। এটির কাজকে এটি আমরা একটু পরে দেখব। এখন আমরা দেখি ত্রিভুজ ও বিটি এবং ত্রিভুজ এ বি কিউ প্রাইমের মধ্যে কিছু সাদৃশ্য রয়েছে এবং এটির মাধ্যমে আমরা এই দুটি ত্রিভুজ সর্বসম কিনা সেটি একটু প্রমাণ করার ট্রাই করব। প্রথমে দেখি ত্রিভুজ ও বিটি এবং ত্রিভুজ এ বি কিউ প্রাইমের মধ্যে কোন জিনিসগুলো সমান বা সর্বসম হয় কিনা, শর্তগুলো পূরণ করে কিনা সেটি আমরা একটু দেখি। প্রথমটি হচ্ছে কোন ও বিটি এবং কোন বি কিউ প্রাইম এ, এখানে যদি আমরা তাকাই কোন টিবিও অর্থাৎ হচ্ছে যে কোন টিবিও এবং কোন এ কিউ প্রাইম বি এই দুইটি কোণ পরস্পর সমান হবে, কেননা তারা হচ্ছে অনুরূপ কোণ। অনুরূপ কোণ কেন? সেই ক্ষেত্রে হচ্ছে কিউ কিউ প্রাইম এবং টিবি এই দুইটি জিনিস হচ্ছে পরস্পর সমান্তরাল এবং ও কিউ প্রাইম হচ্ছে তাদের ছেদক। যেহেতু ছেদক, তো এই দুইটি কোণ হচ্ছে তাদের অনুরূপ কোণ। অনুরূপ কোণ হওয়ার কারণে তারা দুজন হচ্ছে পরস্পর সমান হবে। আর বাকি যে একটি অ্যাঙ্গেল সেটি হচ্ছে ও টিবি এবং বি এ কিউ প্রাইম, এই দুইটি অ্যাঙ্গেল হচ্ছে সমান হবে, কেননা তারা হচ্ছে পরস্পর 90 ডিগ্রি। দুটি কোণই 90 ডিগ্রি হওয়ার কারণে তারা পরস্পর সমান হবে এবং দুইটি বাহু পরস্পর সমান হবে, সেটি হচ্ছে টিবি এবং এ কিউ প্রাইম। কেন সমান হবে? কারণ হচ্ছে টিবি ইন্ডিকেট করছে দর্পণ থেকে লক্ষ্যবস্তুর দূরত্বটি এবং এ কিউ প্রাইম ইন্ডিকেট করছে দর্পণ থেকে বিম্বের দূরত্বটি। তো এই কারণে টিবি এবং এ কিউ প্রাইম তারা পরস্পর সমান হবে এবং অনুরূপ বাহু হিসেবে সমান হচ্ছে দেখে দুইটি ত্রিভুজের ক্ষেত্রেই আমরা এই তিনটি শর্তকে ধরে বলতে পারি ত্রিভুজ ওবিটি এবং ত্রিভুজ এ বি কিউ প্রাইম এই দুইটি ত্রিভুজ পরস্পর সর্বসম হবে, অর্থাৎ তাদের যত কোণ বা বাহু যাই কিছুই আছে সব কিছুই সমান হবে। এবং এর থেকে আমরা বলতে পারি ও বি এবং বি কিউ প্রাইম তারা পরস্পর সমান হবে, যেটি করেছি আমরা এই কারণে যার মাধ্যমে আমরা বলতে পারবো বি ও কিউ প্রাইম বাহুটির একটি মধ্যবিন্দু। অর্থাৎ আলটিমেটলি আমার গোল ছিল এটি যে বি ও কিউ প্রাইম বাহুর মধ্যবিন্দু হয় কি হয় না সেটি প্রমাণ করা। আমরা যেহেতু প্রমাণ করে ফেলেছি এখানে বি ও কিউ প্রাইমের মধ্যবিন্দু, এবং এই ক্ষেত্র থেকে প্রথমটিতেই আমরা জানতে পারি এ কিউ কিউ প্রাইমের মধ্যবিন্দু। দেন আমরা নেক্সট স্টেপে আগাবো। নেক্সট স্টেপে আমরা ত্রিভুজ ও কিউ প্রাইম কিউ নিয়ে কাজ করব, অর্থাৎ এই ত্রিভুজটি ও কিউ প্রাইম কিউ এই ত্রিভুজটি নিয়ে যদি কাজ করি তাহলে আমরা দেখতে পাবো যে কিউ কিউ প্রাইম এই বাহুটির মধ্যবিন্দু হচ্ছে এ এবং ও কিউ প্রাইম এই বাহুটির মধ্যবিন্দু হচ্ছে বি, যেটি আমি এখানে লিখেছি যে এ হচ্ছে কিউ কিউ প্রাইমের মধ্যবিন্দু এবং বি হচ্ছে ও কিউ প্রাইমের মধ্যবিন্দু। তো নেক্সট হচ্ছে, যদি এই দুইটি বাহুর মধ্যবিন্দু এ এবং বি হয়, এ বি এর সংযোগকারী যে সরল রেখাটি রয়েছে এ বি সেটি অবশ্যই তার ভূমি ও কিউ এর অর্ধেক হতে হবে। এটি একটি জ্যামিতিক প্রমাণ, তোমরা ম্যাথে ইতোমধ্যে যারা দেখেছো তারা দেখে ফেলেছো যে এটি আসলে কিভাবে আসে। যারা দেখোনি এটি একটু দেখে ফেলবে যে এখানে আসলে মধ্যবিন্দু হওয়ার কারণে এবং তাদের সংযোগকারী রেখাংশটি কেন আসলে ভূমির সমান অর্ধেকের সমান হয় বা হাফ হয় এবং তারা পরস্পর সমান্তরাল অবশ্যই হবে, যেটি আমরা এখান থেকেও দেখতে পাই যে হচ্ছে এ বি এবং ও কিউর ক্ষেত্রে তারা পরস্পর সমান্তরাল হচ্ছে এবং এ বি অবশ্যই ও কিউ এর অর্ধেক হবে। এটি হচ্ছে জ্যামিতিক প্রমাণটি থেকে তোমরা অবশ্যই দেখে নিবে। নেক্সট যে জিনিসটি হচ্ছে এ বি আসলে কি নির্দেশ করে এবং ও কিউ আসলে কি নির্দেশ করে। এ বি নির্দেশ করে হচ্ছে দর্পণের হাইট, দর্পণের উচ্চতাটি, যেটি আমি এখানে লাল দাগ দিয়ে ডোরা কাটা দাগ দিয়ে দিয়েছি, সেটি হচ্ছে এ বি দর্পণের উচ্চতা নির্দেশ করবে এবং ও কিউ নির্দেশ করবে হচ্ছে লক্ষ্য বস্তুর উচ্চতা, যেটি আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে ও কিউ লক্ষ্য বস্তুর উচ্চতা নির্দেশ করছে। তো এ বি ইকুয়ালস টু হাফ ও কিউ, এটির মাধ্যমে কি ইন্ডিকেট করছে? ইন্ডিকেট করছে দর্পণের উচ্চতাটি অবশ্যই লক্ষ্য বস্তুর উচ্চতার অর্ধেক হতে হবে। যদি অর্ধেক না হয় তাহলে তুমি ফুল ইমেজটি পাবে না, কেননা আমরা এখানে ইমেজগুলো ধরে নিয়েছি একদম পা থেকে মাথা পর্যন্ত, যে ইমেজটি পুরো ফুল ইমেজটি আমরা পাচ্ছি যদি কিনা দর্পণের উচ্চতা হাফ হয়। তো এর মাধ্যমেই প্রমাণ হয়ে যায় যে আমার যদি ফুল ইমেজ আমি পেতে চাই, যে পরিপূর্ণ
পরিপূর্ণ যে বিম্বটি রয়েছে আমার মাথা থেকে পায়ের আঙ্গুল পর্যন্ত পুরো বিম্বটি যদি পেতে চাই, দর্পণের উচ্চতা কমপক্ষে অর্ধেক হতে হবে। অর্ধেকের বেশি হলেও আমি পাবো, কিন্তু অর্ধেকের কম হলে আমি আমার আর পরিপূর্ণ বিম্বটি পাবো না।